আর আবুল সাহেবের জুড়িদার কাইজার আহমেদ, তিনি কি আপনাদের দলে আসবেন? কাইজার সাহেব না, ইভেন অনেক বিধায়ক সাহেব আছেন, প্রাক্তন বিধায়ক আছেন, জেলা পরিষদের কর্মদক্ষ আছেন, পঞ্চায়েত সমিতির কর্মদক্ষ আছেন, এই ধরনের অনেকজনই আছেন, প্রধান আছেন, উপপ্রধান আছেন। আইএসএফ এর আদর্শগত আইএসএফ কে পছন্দ করে তার আইএসএফ ছাত্র। ওর ব্যাপারটা হচ্ছে আমাকে নয়, ভাঙড়ের মানুষকে ভয় পেয়েছে। ভাঙড়ের মানুষ যে কতটা শক্তিশালী, কতটা ঐক্যবদ্ধ, সেটা প্রমাণ উনি হারে হারে পাচ্ছেন। উনি অনেক চেষ্টা করেছেন ভাঙড়ের মানুষকে লোভ দেখানো, ও লোভের শিকার হয়নি। ভয় দেখানো, ভয় পায়নি। মিথ্যা কেস দেওয়া, তারপরও ভাঙড়ের মানুষ মাথা নত করেনি। উনি কি খুশি হয়ে চেয়েছিলেন ভাঙড়টা? চাই না একবারের জন্য। উনি যখন দেখতে পাচ্ছেন যে ওনার ক্যানিং পূর্বে উনি সিট পাচ্ছেন না, পাচ্ছেন ভাঙড়ে, এখানে 100% ভাঙড়ের মানুষ সরকার সাহেবকে হারাবে, সেই জন্য ভয় পেয়ে তিনি এখান থেকে কুইট করার জন্য তার দলের লোকেদেরকে দিয়ে, তার সাথীদেরকে নিয়ে একটা তথাকথিত প্রোটেস্টের মঞ্চ তৈরি করেছে। তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা মনে হয় মুখে ঝামা ঘষে দিয়েছে, আবার মুখ এসে বলছে না এখান থেকে লড়াই করবো। বসিরহাটের মুফতি সাহেব বলেছিল রাজনীতি হারাম, বলেছিল খোয়াজা পাল দিয়েছিল আইএসএফের নামে, তিনি এখন হারা থেকে দাঁড়িয়েছে ভোটে, কি বলবেন? ইসলামিক স্কলাররা ফতোয়া দিতে পারে, তবে ইজমা কিয়াস ইসলামের রীতিনীতির মধ্যে আছে, আমরা ধর্মীয় মশলা তারপরেও বলছি। তবে এমন ফতোয়া আমরা দিয়ে দেব না নিজের স্বার্থ চরিতার্থের জন্য যে আগামী দিনে ওই ফতোয়ায় আমাকে ব্যাকফায়ার করবে। তো যিনি বলেছিলেন হারাম হালাল, তাকে প্রশ্ন আপনারা করুন যে এখন 2026-এর জন্য কি এটা বৈধ হয়ে গেল? 2021 এটা অবৈধ ছিল। তখন একটা কথা বলি, কেউ যদি বলে ইসলামে রাজনীতি করা হারাম, তাহলে আপনি বলতে পারবেন না আবার যে ইসলাম তাহলে সম্পূর্ণ। এদিকে আপনি মুফতি সাহেব বলছেন সম্পূর্ণ লাইফ জীবনযাপনের নামটা হচ্ছে ইসলাম, বা বিভিন্নভাবে ব্যাখ্যা দিচ্ছে, মানে ইসলামের মধ্যে সবকিছুই আছে। তাহলে ভোটে কন্টেস্ট করা যদি অবৈধ হয়, তাহলে ইসলামে ভোট দেওয়া তাহলে নিশ্চিত হবে তাদের ভাষাটা অবৈধ হবে। আমি আমার ভাষার কথা বলছি। ব্যাপারটা হচ্ছে সবটা কন্ট্রোল করছে পলিটিক্স। আর আপনি পলিটিক্স থেকে যদি দূরে চলে যান, পলিটিক্স থেকে যদি পালিয়ে বেড়ান, তাহলে প্রতিদিন দেখবেন কখনো দলিতের উপর আক্রমণ হচ্ছে, কখনো আদিবাসীর উপর আক্রমণ হচ্ছে, কখনো এতেকাফে ছিল মসজিদ সমেত আগুন জ্বালিয়ে মসজিদ সমেত ওই মানুষকে মারা দেওয়ার চেষ্টা হচ্ছে। আবার কখনো দেখবেন উত্তরপ্রদেশে গঙ্গাবক্ষে গ্রেফতার করছিল, শুধু মুসলিম ধর্ম হওয়ার কারণে তাদেরকে পুলিশ ডিটেইন করছে বা গ্রেফতার করছে। পলিটিক্সের যদি পাওয়ার আপনার হাতে থাকে, না দলিতের উপর আগুন তুলতে পারবে, না আদিবাসীর উপর আগুন তুলতে পারবে, না মুসলমানের উপর আগুন তুলতে পারবে, না বঞ্চিত সমাজ তার অধিকারের জন্য কথা বললে তাদের উপরে আক্রমণ করবে। তাই আমি এটাই মুফতি সাহেবকে আমি ওয়েলকাম করছি, আরো যারা আছেন তাদের প্রত্যেককে ওয়েলকাম করছি। আসুন পলিটিক্সে, আমরা চাই শিক্ষিত মানুষজন পলিটিক্সে আসুক, এটাকে কন্ট্রোল করুন। রাজনীতির কম্পিটিশন হোক, কে কত ভালো সমাজকে দিতে পারবে তার কম্পিটিশন হোক। তথাগত বসু থেকে শুরু করে তথাগত রায় আর সৌগত রায়, তারা যদি আলাদা দল থেকে রাজনীতি করতে পারে, তাহলে আমার চাচাজানের ছেলে আলাদা রাজনীতি করলে অসুবিধা করবে। আমি বারবার সৌজন্যতার কথা বলি, সম্প্রীতির কথা বলি, ঐক্যের কথা বলি। আমি সৌজন্যতা রাজনীতিতে পছন্দ করি। এবার আমার সামনে কে কন্টেস্ট করছে, কত হেভিওয়েট কন্টেস্ট করছে, তার থেকে বড় কথা আমরা যে প্রার্থীকে দাঁড় করিয়েছি তাকে জিতিয়ে আইনসভার মধ্যে পৌঁছানো আমার কাছে বড়। সুতরাং আমার সামনে যদি রফিকা রহমান থাকে, যেভাবে আমি সৌজন্যতা দিয়ে বিরোধিতা করি, যে বিরোধিতা করবো, রাজনৈতিক বিরোধিতা করবো, তো আমার সামনে যদি আমার বাড়ির কোনো এক পীরজাদা থাকে, নিশ্চিতভাবে আপনারা দেখবেন সৌজন্যতা দেখে রাজনৈতিকভাবে যে বিরোধিতা করা যায় ততটুকুই করবো। যে আইএসএফ এর যে আগে সিম্বল ছিল, সেই সিম্বল এবারে নাকি আইএসএফ পাচ্ছে না, স্থায়ী সিম্বলের দাবি করছেন আপনারা, এটা কতটা বাস্তব? আমরা রেজিস্টার্ড পার্টি, বাট আনরিকগনাইজড পার্টিকে ফ্রি সিম্বল থেকে সুযোগ দেওয়া হয়। আপনারা নিশ্চিতভাবে জানতে পারবেন পার্টির প্রতিষ্ঠাতা পিটার আব্বাস সিদ্দিকী, পার্টির একটা গঠনতন্ত্র আছে, পার্টির একটা নির্দিষ্ট ক্রাইটেরিয়ার মধ্যে দিয়ে চলে।
আমি আপনাদের জোর গলায় বলছি, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এইবারে নির্বাচন করছে খাম চিহ্নকে সামনে রেখে। আমাদের প্রতীকটা আমাদের ইভিএম মেশিনে যে সুইচটা টিপবেন সেটা হচ্ছে খাম চিহ্ন। তা আপনাদের মাধ্যম দিয়ে জনসাধারণের কাছে আমি বার্তা দিচ্ছি, যেখানে যেখানে খাম চিহ্ন দেখবেন, আইএসএফ এর খাম চিহ্ন দেখবেন, আপনারা সেখানে দেবেন। নিশ্চিতভাবে যারা সোশ্যাল মিডিয়া এটাকে হচ্ছে আইএসএফ সম্পর্কে স্পিডকে ব্রেক করার জন্য মিথ্যাচার করছে, ওই মিথ্যাচারে কেউ পা দেবেন না। আমরা কি বলে আপনার যে অ্যাপ্লিকেশন করব, সাবমিশন করব আমাদের প্রার্থীর মনোনয়ন, সেখানে আমরা দেখবেন আমরা খাম চিহ্ন আছে। দুটো কথা বলবো, শওকত মোল্লার ডান হাত আরাবুল ছিলেন না, এটা বলা হচ্ছে। আরাবুলের ডান হাত ছিল শওকত সাহেব। ভাঙড়ে আরাবুলকে জায়গা, এই আরাবুল ইসলাম জায়গা করে দিয়েছিল শওকত সাহেব। দ্বিতীয় কথা হচ্ছে শত্রু আমার মিত্র। আরাবুল ইসলাম পার্টির একজন সদস্য। এখন স্বাভাবিকভাবে আমার সে তাহলে শত্রু হলো না, পার্টির একজন সদস্য। আমরা নতুন করে আর ভাঙড়ে হিংসা চাইছি না, ভাঙড়ের মানুষ খুন হোক এটা আমরা চাইছি না, ভাঙড় সহ রাজ্যে শান্তি ফিরে আসুক এটা চাইবো। কারণ এটা এক্সপ্লোজিভ ব্যবহার করা আছে, কি ভয়ঙ্কর বোমাটা বাঁধছিল এটা আমরা অবাক হয়ে যাচ্ছি। যে আমরা খবর যতটুকু পাচ্ছি একাধিক মানুষ মারা গিয়েছে তৃণমূল কংগ্রেসের এই ওহিদুল ইসলামের নেতৃত্বে যে বোম তৈরি করা হচ্ছিল। এখন এলাকাটাকে ঘিরে রেখেছে, সেই অর্থে মানুষকে প্রবেশ করতে দিচ্ছে না এবং লাস্টেও নাকি গায়েব করে দিয়েছে, ওখান থেকে সরিয়ে দিয়েছে, এ অভিযোগ পাচ্ছি। এরা তদন্তের সাপেক্ষ। সবই কি ভাঙড়ের মানুষ? বাইরে থেকে লোক নিয়ে আসছে। জীবনতলা সম্ভবত ঝোড়ন মোড়ের আশপাশে কোনো বেসরকারি হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আছে, যে ক্যানিং থেকে এসেছিল বা ভাঙড়ের বাইরে থেকে এসে এখানে বোমা বাঁধার কাজ করছিল। যে লোকটি মারা গিয়েছে, সম্ভবত একটা লোক মারা গেছে বলে এখন আইডেন্টিফাই হচ্ছে, তারও অ্যাড্রেস চেক করা হোক, দেখলে দেখা যাবে সেও ভাঙড়ের নয়। দেখুন, আরাবুল ইসলাম সাহেব যখন আমাদের দলে আসার জন্য মনস্থির করেছিলেন, প্রস্তাব দিয়েছিলেন, আমরা আমাদের যে নেতৃত্বের মাধ্যমে দিয়েছিল আমরা বেশ কয়েকটি শর্ত রেখেছিলাম। শর্তের অন্যতম ছিল গত পঞ্চায়েত নির্বাচনে যে খুন হয়েছে আমাদের 3টে কর্মী, তাদের পরিবারের কাছে ক্ষমা চাইতে হবে। তাদের পরিবার যদি ক্ষমার নজরে দেখে তাহলে আমরা আমাদের পার্টিতে জয়নিং এর ব্যাপারে আমরা ভাববো। আপনারা দেখেছেন দিনের আলোর মতো পরিষ্কার হয়েছে, মিডিয়ার মাধ্যমে সম্প্রচারিত হয়েছে যে পরিবারের কাছে ক্ষমা চেয়েছে। 1 নম্বর শর্ত পূরণ। দ্বিতীয় শর্ত হচ্ছে, আপনারা ওটা তার পাবলিশ করা যায় না সবকিছু। দ্বিতীয় শর্ত যেটা হচ্ছে, এই ধরনের একাধিক শর্ত দিয়েছিলাম যে তিনি আজকের আগে পর্যন্ত, আজকে এখানে পার্টি ঝান্ডা ধরার, এসএফ এর ঝান্ডা ধরার আগে পর্যন্ত যে সমস্ত কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিলেন, যেগুলিকে আমরা অসামাজিক বলছি, অনৈতিক বলছি, সেই কর্মকাণ্ড সম্পর্কে তার অবস্থান কি এবং আগামী দিনে সে কোন পথে চলবে তার প্রতিজ্ঞা, এই ধরনের অনেক কটা পয়েন্ট ছিল। আমি একটা কথাই বলবো, এখন দেশে আর জেল নাই, সংশোধনাগার আছে। নির্দিষ্ট টাইম পর্যন্ত জেলে রাখার পরে তাকে ছেড়ে দেওয়া হচ্ছে কেন? সংশোধন করে। মানুষ আইএসএফ এর ছায়াতলে এসে মেইন স্ট্রিমে ফিরতে চাইছে, জাতীয়তাবাদী নাগরিক হতে চাইছে, দায়িত্বশীল নাগরিক হয়ে উঠতে চাইছে, প্রকৃত অর্থে জনপ্রতিনিধি, প্রকৃত অর্থে রাজনৈতিক কর্মী এমন হয় সেটা তারা ফিল করছে আইএসএফ কে দেখে। সুতরাং তারা আইএসএফ এর ছায়াতলে আসতে চাইছে। সেই জন্য আমরা আইএসএফ ওয়েলকাম করছি, আমাদের রাজ্য নেতৃত্ব আইএসএফ ওয়েলকাম করেছে। আমরা আশা করেছি বিগত দিনে যে ধরনের অনৈতিক কাজ করেছে সেইগুলো থেকে তিনি যেমন বিরত থাকছেন, আগামী দিনে তার এত ভালো কাজ করবে, কাজের মাধ্যমে বিগত দিনের সমস্ত যে কর্মকাণ্ডকে তিনি মুছে ফেলতে এবং জনমানুষে প্রভাব ফেলতে তিনি সদার্থক ভূমিকা